হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক। আমাদের শ্রীলঙ্কা সিরিজের লাস্ট ডেস্টিনেশনে আমরা এসে পৌঁছেছি অ্যান্ড দ্যাট ইজ কলম্বো, দ্য ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা। এর আগের ভিডিওতে আমরা দুটো দারুণ দিন কাটিয়ে বেন্টোটা থেকে রওনা হয়েছি কলম্বো, এবং কলম্বো আসতে আমাদের অলমোস্ট 2 ঘন্টা মতো লাগে। গাড়িতে বাজা দারুণ শ্রীলঙ্কার লোকাল মিউজিক শুনতে শুনতে এবং রাস্তার দুধারের দারুণ সিনারি দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গেলাম কলম্বো বোঝাই গেল না। ফাইনালি 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টার ড্রাইভের পরে আমরা এখানে পৌঁছে গেছি হোটেলের সামনে। এই গাড়িতে করে আমরা জাস্ট পৌঁছেছি। এই বিল্ডিং এ আমাদের হোটেল। এই জায়গার ফিল কিন্তু দারুণ। শ্রীলঙ্কার কিন্তু একদম ভোল পাল্টে গেছে ওভার দ্য ইয়ার্স। এই হচ্ছে আমাদের হোটেলের আশেপাশের এরিয়া। এই রাস্তাটা এখানে খুব ইম্পর্টেন্ট এবং বিজি রোড। রাস্তাটার নাম হচ্ছে গল রোড। এখানে যে একটা মিউজিক বাজছে, এখানে অনেক বেকারি আইটেম পাওয়া যায়। What do you have? Bun, onion bun, chicken bun, egg roll. Okay. Donut. Chicken bun? How much? 120. 1 fish, 1 egg, 1 chicken. So finally room পেয়ে গেছি আমরা। তো আমাদের দুটো রুম রয়েছে। এটা হচ্ছে 205, এটা হচ্ছে তার অপোজিটে 204। ছোট্ট কম্প্যাক্ট রুম বাট এ কিউট ওয়ান। এই হচ্ছে এখানে একটা ওয়ার্কিং টেবিল রয়েছে, তার সামনে একটা বড় মিরর, আর এইখানে রয়েছে ডাবল বেড, গুড এনাফ ফর 2 পিপল অনলি। সাইড টেবলস রয়েছে, এইদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব, এখানে টিভি রয়েছে, এসি রয়েছে, ফুল ফ্লেজড এখানে একটা মিরর, আর এখানে আছে বড় একটা জানলা দিয়ে মেন রোডটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গল রোড, ভীষণ বিজি রাস্তা এন্ড আ ভেরি ইম্পর্টেন্ট রোড। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা ব্যালকনিও রয়েছে। এই সাইডটা যদি জানলা খুলে দেওয়া হয়, এই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনি থেকে এই আশেপাশের বিল্ডিং গুলো সব দেখা যাচ্ছে। আর একদম ওই স্ট্রেট গেলে ওখানে সমুদ্র দেখা যাচ্ছে। এই ব্যালকনিটা কিন্তু শেয়ার্ড ব্যালকনি বিটুইন পাশের রুম এবং আমাদের রুম। থ্যাঙ্কফুলি এখানে মায়েরা যেহেতু রয়েছে, তো এই সেম ব্যালকনিটাই দুজনে এনজয় করতে পারবে। আচ্ছা, এখানে একটা টয়লেটও রয়েছে। টয়লেটটা খারাপ না, ছোট্ট কম্প্যাক্ট। এখানে একটা শাওয়ার কিউবিকল আর বাকি যা যা লাগে সবই আছে। এই হোটেলের অ্যাপারেন্টলি তো ঠিকঠাকই লাগছে, দেখতে শুনতে সবই ভালো। তো এবার এখানে থেকে কিরকম এক্সপিরিয়েন্স সেটা আমি জানাবো পরে। এই হোটেলের লিঙ্কটাও দিয়ে দেবো। জানিয়ে রাখি যে এইখানে হোটেলের সাথে কিন্তু কালকে সকালে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমরা এখানে থাকবো 2 নাইটস। আর এখানে কলম্বোতে আর আশেপাশে কিছু সাইট সিইং রয়েছে, সেগুলো আমরা করব। আজকে কিছু যাব, কাল কিছু যাব, আর পরশুদিন সকালবেলা আমাদের ফ্লাইট। এখন বাজে 6:05। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। কলম্বোর ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে গলফেস গ্রিন। একদম ওয়েস্টার্ন কোন একটা কান্ট্রি মনে হচ্ছে। এটা হচ্ছে হাই কমিশন অফ ইন্ডিয়া। গলফেস গ্রিন যেখানে যাচ্ছি, ওই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আপনার চৌপাটি বলতে পারেন। এখানকার ওই দূরে যে ঘুড়ি উঠছে, এটা হচ্ছে কিন্তু গলফেস গ্রিন। আজকে যেহেতু ছুটির দিন, সুতরাং লোক কিন্তু প্রচুর পাওয়া যাবে। এখান থেকে খুব কাছেই হচ্ছে পোর্ট সিটি। পোর্ট সিটি হচ্ছে চাইনিজরা তৈরি করেছে এবং নিজস্ব হারবার বানিয়েছে, আর্টিফিশিয়াল সি বিচ বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে। দেখার ইচ্ছে আছে, দেখা যাক যদি সময় কুলিয়ে উঠতে পারে সেটাও যাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি গলফেস গ্রিন। আমার পিছনে হচ্ছে এই জায়গাটাকেই বলা হয় গলফেস গ্রিন। এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন অন মাই রাইট হ্যান্ড সাইড, ওটা হচ্ছে পোর্ট সিটি। ওটাই কিন্তু চাইনিজরা তৈরি করছে বা করেছে, অনেকটাই হয়ে গেছে। এইখানে কিন্তু আপনার ইন্ডিয়ান ওশান
আর এই পুরো একদম ফ্যামিলি টাইম কাটানোর জন্য দারুণ জায়গা। এইখানটার খুব সুন্দর ওয়াকওয়ে রয়েছে, আর এই সামনেই হলো গল্ফ ফেস গ্রিনের স্কাইলাইন। বেশ কিছু হোটেলস রয়েছে, কমার্শিয়াল বিল্ডিংস রয়েছে, আর শপিং কমপ্লেক্সও রয়েছে। এখানেই একদম বিচের সামনে রয়েছে সি ফুডের সম্ভার। এগুলো ছোট সাইজের শ্রিম্পস রয়েছে, এটাও ছোট সাইজ, এটা একটু বড় সাইজের প্রন রয়েছে, বড়া, এটা বড়া টাইপেরই আমাদের ক্র্যাবস রয়েছে ফ্রাইড। আমরা এখন যাচ্ছি এই যে এক্সটেনশনটা, এই জায়গাটাতে, এইখানে এই এক্সটেনশনটা একদম সমুদ্রের ওপরে এসে ওইখানে একটা দারুণ ভিউ দেয়। আমি আগেও এসেছি, দারুণ লাগে, প্রচন্ড ঝড়ের মতো হাওয়া, আর একদম মনে হয় লিটারালি সমুদ্রের ওপরে আপনি ভাসছেন। টুইন টাওয়ারের মাঝখানে চাঁদ উঠেছে। এটাও কিন্তু একটা বড় হোটেল, নিচে পিভিআর রয়েছে, আরো শপিং কমপ্লেক্স রয়েছে। গুড মর্নিং। আজকে হচ্ছে ফার্স্ট মর্নিং ইন কলম্বো। তো কাল রাত্রে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। এখন আমরা রেডি হয়ে গেছি, সকাল 9টা বাজে। এবার যাব আমরা 4th ফ্লোরে। তো সেখানে এখন ব্রেকফাস্ট করে কলম্বোর যে লোকাল সাইট সিইং গুলো আছে সেগুলো এখন আমরা করতে বেরোবো। ব্রেকফাস্টে চলে এসেছি, সকালবেলা এখন বেশ কিছু ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই হচ্ছে ব্রেকফাস্টের এরিয়া। আপাতত নেওয়া হয়েছে এখানে ম্যাগি, তার সাথে ডিম রয়েছে। ডিমটা লাইফ কাউন্টার থেকে স্ক্র্যাম্বলড এগস, কেউ ফ্রাইড এগস বানাচ্ছে। ওইদিকে ব্রেড বাটার টোস্ট তো ছিলই, জুস রয়েছে, কিছু কনফ্লেক্স রয়েছে, ফ্রুটস হয়ে গেছে আমাদের, সসেজও থাকে। আজকে যেহেতু সানডে, সুতরাং সসেজ ইজ ওভার। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়বো ফর সাইট সিইং। অনেকক্ষণ ধরে খুঁজে এতক্ষণে একটা উবার অ্যাসাইন হয়েছে, তাও দেখাচ্ছে আফটার 10 মিনিটস আসবে। এই এবার আমরা এসে পৌঁছেছি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। ব্রিটিশ শাসনের থেকে স্বাধীনতা পাওয়ার উপলক্ষে বানানো হয়েছিল এই মেমোরিয়াল 1948 4th ফেব্রুয়ারি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স আর্কেড। এখানে কিন্তু কিছু রেস্টুরেন্টস রয়েছে, শপিং এর কমপ্লেক্স একটা রয়েছে, আর একটা মিউজিয়ামও রয়েছে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম বহু বছর আগে, তখন এটা মেইনটেনেন্সের জন্য বন্ধ ছিল। রিসেন্টলি কিছু ভিডিওস দেখলাম, সেখানেও শুনছিলাম মেইনটেনেন্সের জন্য বন্ধ। জায়গাটা যা দেখে মনে হচ্ছে পুরোটাই এখন বন্ধই রয়েছে। ওই দূরে ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে। এখানে দারুণ একটা ফুল দেখলাম, ফুল না ফল জানি না, আপনারা কি জানেন একটু কমেন্ট করে জানান তো এটা কি ফুল বা কি ফল। পৌঁছেছি গঙ্গা রামিয়া টেম্পল। এটা হচ্ছে এখানের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পলস। এখানে এন্ট্রি টিকিট নিয়ে নিয়েছি, এক একটা হচ্ছে 400
শ্রীলঙ্কান রুপিস, 4 জনের 1600। জুতো এখানে খুলে ঢুকতে হবে, এই সবাই জুতো খুলেছে। ব্যারা লেকের কাছে অবস্থিত 19th সেঞ্চুরির এই মন্দির হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট টেম্পলস ইন কলম্বো। এই মন্দিরে ইউজ করা হয়েছে শ্রীলঙ্কান, থাই, ইন্ডিয়ান এবং চাইনিজ আর্কিটেকচার। এবং এই মন্দির কিন্তু বুদ্ধিস্ট ওয়েলফেয়ার কাজের সাথেও ভীষণভাবে জড়িত, যেমন ওল্ড এজ হোম, ভোকেশনাল স্কুল এবং অরফেনেজ। এইখানে এরকম পিতলের ছোট ছোট হাঁড়ি রাখা আছে, এখান থেকে জল নিয়ে সবাই বট গাছে জল দিচ্ছে। গঙ্গারামায়া থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে ব্যারা লেক। গঙ্গারামায়া টেম্পলের এন্ট্রি ফির মধ্যে কিন্তু ব্যারা লেকের এন্ট্রি ফিও ধরা আছে। আলাদা করে এলে এই লেকের এন্ট্রি ফি হচ্ছে 400 টাকা জনপ্রতি। কলম্বো শহরের একেবারে মাঝামাঝি অবস্থিত হচ্ছে এই বিশাল লেক, এবং চারিদিকে রয়েছে বিজনেস ডিস্ট্রিক্ট, আকাশ ছোঁয়া বিশাল বিশাল বাড়ি, তার মাঝখানে আরেকটা ভীষণ সুন্দর বুদ্ধিস্ট টেম্পল। মন্দির দেখে সবাই মিলে ঢুকে পড়েছে এইখানে, ভাবছি এটা মন্দির। এখানে ঢুকলে একটু হার্টবিট বেড়ে যায়। এটা হচ্ছে সুভিনিয়ার শপ, এবং যে কোনো ফরেন কান্ট্রিতে সুভিনিয়ার শপের নামে কি ধরনের লুটপাট চলে আপনারা সবাই জানেন। One eternity later. এই যাত্রায় বেঁচে গেছি। এই ব্যার লেকের পাশেই যে মন্দিরটা আমরা দেখলাম, তার পাশেই রয়েছে এই ব্রিজটা। এই হচ্ছে সেই ব্রিজ, বাট এখানে দেখাচ্ছে যে এটা এখন ক্লোজড মেইনটেনেন্সের জন্য। ব্রিজের মেইনটেনেন্স না, ওই এই ব্রিজটা পুরো স্ট্রেট গিয়ে একটা আইল্যান্ডে যাচ্ছে, এই সামনেই দেখা যাচ্ছে। ব্রিজটা ক্রস করে আইল্যান্ডের মেইনটেনেন্স কিছু, হয়তো কোনো কিছু কাজকর্ম চলছে। ওইখানে কিন্তু পার্কের মতো করা রয়েছে, আর আশেপাশে এখানে বোটিং হয়। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন আমি ওইদিকে গেছিলাম, তবে এবার মনে হচ্ছে যেহেতু বন্ধ আছে এবার আর যাওয়ার সুযোগ হবে না। আপনাদেরকে ব্রিজটা দেখিয়ে দিই সাইড থেকে, আপনারা যদি আসেন এটা কিন্তু আপনারা আসতে পারেন, বেশ ভালো লাগবে। আর প্রেফারেবলি বলবো বিকেল কি সন্ধ্যের দিকে আসবেন, তাহলে কিন্তু রোদটা থাকবে না, ব্যাপারটা কিন্তু আরো মনোরম হবে। আর এই হচ্ছে বোটস, সব সোয়ান বোটস রয়েছে এখানে, আপনারা বোটিং করতে পারেন এই পুরো আইল্যান্ডটার চারিপাশে। ঘুরতে ঘুরতে এবার আমরা পৌঁছে গেছি পেটা এরিয়াতে। পেটা হচ্ছে কলম্বোর ভীষণই ওল্ড একটা এরিয়া, অনেক পুরনো বিল্ডিংস এখানে আশেপাশে রয়েছে। আর পেটা হচ্ছে মেইনলি নোন ফর মার্কেট। এইখানে
বিরাট বড় মার্কেট এরিয়া রয়েছে, এমন কিছু নেই এখানে যেটা আপনি পাবেন না। নেম এনিথিং ইউ গেট ইট হিয়ার। জামা কাপড় থেকে শুরু করে তারপরে ইলেকট্রনিক্স, কসমেটিক্স, খাবার দাবার সব রয়েছে, এভরিথিং। আপনি একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদেরকে দেখলেই বুঝতে পারবে হোয়াট কাইন্ড অফ ভাইবস ইউ হ্যাভ ফর দিস প্লেস। আজকে যদিও সানডে, আজকে অনেক দোকান বন্ধ, তাতেও কিন্তু এরকম ভিড়ভাড় একদম জমজমাট। আমরা এখন মেইনলি যেটা দেখতে এসেছি পেটাতে, একটা তো এই এরিয়াটাকে কভার করবো, এই বাজার ফাজারগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। সেকেন্ড হচ্ছে এই সামনে দেখছেন, এটা হচ্ছে পেটার রেড মস্ক। এটা খুব নাম করা, রেড এন্ড হোয়াইট দিয়ে এই মসজিদটা তৈরি হয়েছে। এটাও কিন্তু বহু পুরনো মসজিদ। চলুন একটা এরিয়াল ভিউ দেখা যাক। এই পেটা এরিয়া কিন্তু একেবারে জমজমাট। কে বলবে আজকে রোববার ছুটির বাজার? এটা দেখে আমাদের ওই একদম একটা ব্যস্ত দিনের চাঁদনি চক বাজার বা বড় বাজার এরিয়া মনে হচ্ছে। সব ধরনের দোকানপাট এখানে রয়েছে এবং মোটামুটি সবই খোলা। পেটা মার্কেট ঘোরা কমপ্লিট হয়েছে, তো এখন এই ভিড় ভাড় এড়িয়ে কিছু কেনা হয়নি ওখানে, নাই কিছু খাওয়া হয়েছে। তো এই ভিড় ভাড় এড়িয়ে এখন আমরা যাচ্ছি কলম্বো স্টেশনের দিকে, কলম্বো ফোর্থ স্টেশন। এটা হচ্ছে কলম্বো শহরের মধ্যে সব থেকে বড় স্টেশন। তো এইখান থেকে আমরা যাব মাউন্ট লাভিনিয়া বলে একটা স্টপেজে, এখানে 20 মিনিটের রাইড। মেইনলি উদ্দেশ্য হচ্ছে এখানকার ট্রেনের একটা রাইড, এখানে লোকাল ট্রেনের একটা রাইড আমাদের এক্সপিরিয়েন্স করার ছিল। এবং এই যে রুটটা মানে ইন্ডিয়ান ওশানের ওপর দিয়ে একদম গা ঘেঁষে মেরিন ড্রাইভের পাশ দিয়ে পুরো এই রুটটা যাচ্ছে। তো সেই জন্যই এই রাইডটা আমাদের কাছে একটা স্পেশাল এক্সপিরিয়েন্স নেওয়ারই রাইড আর কি বলতে পারেন। এটা কিন্তু রাস্তা ক্রসিং এর সিস্টেম দারুণ। গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে পড়লো, অটো ফটো সব, যত বড় গাড়ি ছোট গাড়ি সবাই দাঁড়িয়ে পড়লো যেই সামনে দিয়ে দেখছে লোক যাচ্ছে। এটা কিন্তু আমি কলম্বোতে বেশি দেখছি, যেটা ছোট ছোট শহরগুলো যেগুলো এতদিন ঘুরলাম ওখানে আছে অল্প বিস্তর, তবে মানে সব জায়গায় নেই। এই চলে এসছি আমরা ফোর্থ রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে কলম্বোর সব থেকে ওল্ডেস্ট এবং বিগেস্ট রেলওয়ে স্টেশন। When is the next train to Mount Lavinia? আমাদের নেক্সট ট্রেন মাউন্ট লাভিনিয়া হচ্ছে 2:05-এ। ওটা টিকিট পাওয়া যাবে এখানে কাউন্টার নাম্বার 13-এ আর প্ল্যাটফর্ম নাম্বার 5। এই তিনটে ইনফরমেশন খুব ইজিলি পাওয়া গেল। এবার টিকিট কাটার বেলা, এই হচ্ছে লাইন। তো যে কোনো ট্রেনে এখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস তিনটা অ্যাভেলেবল। তবে আমরা যে ট্রেনটাতে যাচ্ছি 2:05-এর ট্রেনে শুধু থার্ড ক্লাস অ্যাভেলেবেল আছে। তো সেটাই পেয়েছি। আমাদের এক একজনের 40 টাকা করে টিকিট পড়েছে কলম্বো থেকে মাউন্ট লাভিনিয়া। প্ল্যাটফর্ম নাম্বার 5-এ চলে এসেছি আমরা। এই একটা ওভারব্রিজ ছিল, ওটা দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 5। তবে এসে দেখি পুরো প্ল্যাটফর্মের এই অবস্থা, ফুললি ক্রাউডেড। এবং এটা যেহেতু থার্ড ক্লাস, এখানে কোনো সিটের রিজার্ভেশন নেই। দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয় এতে। এই আমাদের ট্রেন ঢুকলো, 2:06 বাজে এখন। তো আমাদের মেট্রো ট্রেনের মতো বসার অ্যারেঞ্জমেন্ট, লম্বা বেঞ্চি। ট্রেনে অতি কষ্টে উঠেছি, খুব ঝামেলা, ধাক্কা ধাক্কি, প্রচন্ড ভিড় হয়। আমাদের লোকাল ট্রেনের মতনই অবস্থা। তবে ওঠার পরে ছড়িয়ে ছিটি সবাই দাঁড়িয়ে আছে। এখন মা বসতে পেরেছে। আর এখন যেই সাইডে যাচ্ছি রাইট সাইডে আমাদের সমুদ্র পড়ার কথা, তো সেখানে রাইট সাইডের ডিমান্ডটা অনেক বেশি। এখান থেকে শুরু হয়ে গেল একদম ইন্ডিয়ান ওশানের গা দিয়ে আমাদের
ট্রেন লাইন। এই পাশে আরেকটা লাইন গেছে, ডাউন লাইন, আর তার পাশে হচ্ছে ইন্ডিয়ান ওশানের এই ভিউ। যেই রুটে আমরা যাচ্ছি সেই রুটের মজা হচ্ছে এটা একটা। ইনফ্যাক্ট এই রাস্তাটা বা এই ট্রেনটা সোজা গল বা মেরিসা অব্দি চলে যাবে এবং পুরোটাই এরকম সমুদ্রের ধার দিয়েই পুরো জার্নি। লোকে প্রেফার করে এই রুটটা ট্রেনেই যাওয়ার জন্য, খরচায়ও অনেকটা কম পড়ে, প্লাস এরকম দারুণ সিনারির পাশ দিয়ে জার্নি হয়। যে নেক্সট স্টেশন আমরা ক্রস করছি কোলোপেটিয়া জায়গাটার নাম। এই স্টেশনটাও বেশ ফাঁকা ফাঁকা, তবে খুব সিনিক, একদম সমুদ্রের গায়ে। তো এই দেখুন এরকম কিছু সিন বাইরে, এগুলো কিন্তু প্ল্যাটফর্ম ক্রস হচ্ছে আমাদের। আমাদের ট্রেনের অবস্থা এখন পুরো একেবারে ঠাসা ভর্তি হয়ে গেছে, একেবারে ভর্তি লোক হয়ে গেছে। অনেক লোক বাইরেও ঝুলে ঝুলে মজা নিচ্ছে। এই হচ্ছে আমাদের মাউন্ট লাভিনিয়া, আর এই হলো আমাদের ট্রেন ফুললি প্যাকড রয়েছে। তো এই হলো আমাদের কারেন্ট স্টেশন। আগের স্টেশনটা দহিওয়ালা ছিল, পরেরটা হচ্ছে রাতমলানা। এবার আবার ফেরার ট্রেন পেয়ে গেছি, 10-12 মিনিটের মধ্যে পরের ট্রেনটা আসবে কলম্বো ফোর্টে। টিকিটও কেটে নিয়েছি। কলম্বোর লোকাল যে বেকারি আইটেমস ভীষণ ভালো। এটা হচ্ছে সয়া বান, ব্রেডের মাঝখানে সয়াবিন দিয়ে মাঞ্চুরিয়ান টাইপের করা আছে, ভীষণ টেস্টি, ভীষণ, বলে বোঝাতে পারবো না। দামও খুব কম, অ্যারাউন্ড 100 টাকা শ্রীলঙ্কান রুপিস, 25 টাকা হবে আমাদের। ট্রেন থেকে নেমে পড়লাম, তবে কলম্বো ফোর্টে না গিয়ে আমরা আমার হোটেলের কাছাকাছি একটা স্টেশনে নেমেছি। কাছাকাছি ঠিক না, এখান থেকে 1-1.5 কিলোমিটার আমার হোটেল। তবে এর মধ্যে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি। আবার সো ফাইনালি আমাদের 1 সপ্তাহের শ্রীলঙ্কা ভিজিট আজকে শেষ করছি আমরা। তো আমরা কলম্বোতে 2 nights 3 days কমপ্লিট করে আজকে আমরা ফিরে যাব। আশা করি আপনাদের আমাদের এই শ্রীলঙ্কা সিরিজটা ভালো লেগেছে। যদি আপনাদের শ্রীলঙ্কা বেড়াতে আসার সম্বন্ধে কোনো ইনফরমেশন আপনার যদি জানার থাকে আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমি আমার সাধ্য অনুযায়ী সেগুলো সব আনসার করার চেষ্টা করব। এখন আমরা বেরোবো, এখন বাজে সকাল 10টা। আমাদের দুপুরবেলা 1:30 নাগাদ এখান থেকে ফ্লাইট রয়েছে কলম্বো থেকে ব্যাঙ্গালোর, তারপরে কানেক্টিং ফ্লাইট রয়েছে আফটার 3 hours ব্যাঙ্গালোর থেকে কলকাতা। রাত্রিবেলা 9টার সময় আমরা কলকাতায় পৌঁছাবো। এই ছিল আমাদের ট্রিপ। আশা করি আপনাদের পুরো সিরিজটা ভালো লেগেছে, সাথে থাকবেন। সো টিল দেন, স্টে ওয়েল and keep smiling and take care. Bye bye.